এসআইআর আতঙ্কেই মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। রাজ্য সরকার পরিবারের বড় ছেলেকে চাকরিও দিয়েছে, কিন্তু চাকরি পেয়েও নতুন করে আতঙ্ক গ্রাস করছে কুলপির করঞ্জলির মৃত খালেদা বিবির পরিবারকে। চাকরি প্রাপকের নাম বিবেচনাধীন তালিকায়। ভবিষ্যতে এই চাকরিটা থাকবে তো? এসআইআর আতঙ্কে প্রাণ কেড়েছিল প্রিয়জনের, মনের সেই ক্ষত এখনো শুকোয়নি। রাজ্য সরকারের সৌজন্যে একটা চাকরি জুটেছে পরিবারের একজনের। ভেবেছিলেন এবার হয়তো একটু দুঃখ খুঁজবে, কিন্তু এবার নতুন বিপত্তি। আতঙ্ক পিছু ছাড়ল না। চাকরি যিনি পেলেন তার নামও রয়েছে ভোটার তালিকার বিবেচনাধীনের আওতায়। ভবিষ্যতে আদতে চাকরিটা থাকবে তো? উদ্বেগে মৃতের পরিবার। গত 22শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনার কুলপির করঞ্জলি পঞ্চায়েতের দেওয়ানতেকিয়া গ্রামের বাসিন্দা বছর 50-এর খালেদা বিবির মৃত্যু হয়। অভিযোগ উঠেছিল এসআইআর-এর শুনানির নোটিশ পেয়ে চিন্তায় আত্মঘাতী হয়েছেন তিনি। পরিবারের পাশে থাকতে এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিনিধি দল খালেদার বাড়িতে যায়। মুখ্যমন্ত্রী নিজে হাতে মৃতের বড় ছেলে খালেক পুরকাইতের হাতে হোমগার্ডের চাকরির জয়েনিং লেটার তুলে দেন। চাকরি পেয়ে কিছুটা হলেও হাসি ফুটেছিল পরিবারের মুখে, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই নতুন করে মাথায় বজ্রাঘাত। দেখা যায় খালেক সহ পরিবারের 5 সদস্যের নামই বিবেচনাধীন। চাকরি পেয়েও ভবিষ্যতে তা আবার খোয়াতে হবে না তো, সেই চিন্তাই গ্রাস করেছে পরিবারকে। সমস্ত কাগজ জমা দিয়েছি, তারপরেও আমাদের দুজনের কাগজ ফের বাতিল এসেছে। কার কার? আমার বড় ভাসুরের আর আমার স্বামীর। আতঙ্কে যে আমাদের দুজনের কাগজ ফিরে এসেছে, আমরা চাই যে এরকম হেনস্থা না যেন আমাদের হতে হয়। তো কাগজপত্র জমা দিলাম, ফের যেহেতু বা ফিরে আসে, আমরা কি করব? এই নিয়ে কি হবে আমাদের? এই তো একটা চিন্তা রয়ে গেল, একটা আতঙ্ক রয়ে গেল আমাদের। চাকরি পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খালেক, কিন্তু মাকে হারানোর দুঃখ এখনো কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। হয়তো আমি ক্ষণের জন্য খুশি হয়েছি, কিন্তু এসআইআর আতঙ্কে যে আমার মাটা মারা গেছে, আমার মাকে তো হারিয়েছি, তো মাকে তো আর ফিরে পাবো না। তো ওই এসআইআর নামক জিনিসটা যাতে বন্ধ হয়। প্রথম দফায় এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। বাদ পড়েছে প্রায় 65 লক্ষ নাম। এদিকে মার্চের মাঝামাঝি রাজ্যে হতে পারে ভোট ঘোষণা। এই সময়ের মধ্যে বিবেচনাধীন এত ভোটারের নথি যাচাই করে নিষ্পত্তি করার কাজ কি করে সম্ভব? নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।